মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চালানো ইসরায়েলি সামরিক বাহিনীর মূল পরিচালক ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাপটের সঙ্গে তার প্রতিপক্ষদের হুমকি ধামকির ওপর রেখে আসছিলেন। ইতোমধ্যে যে কোনো মূল্যে যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। কিন্তু এই যুদ্ধবাজ খ্যাপাটা নেতা এখন গুরুতর অসুস্থ। জানা গেছে মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রোস্টেট গ্রন্থে বরফ হয়ে যাওয়ায় তিনি এই সমস্যায় ভুগছেন। এবার এই বর্ধিত প্রোস্টেট গ্রন্থি অপসারণের জন্য তার অস্ত্রোপচার করা হবে বলে জানা যায়। নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহু গত বুধবার হাদাসা হাসপাতালে একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষায় জানা যায় বর্ধিত প্রোস্টেট গ্রন্থির ফলে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, এ কারণে রবিবার প্রধানমন্ত্রীর প্রোস্টেট গ্রন্থি অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। ৭৫ বছর বয়সী নেতানিয়াহুর ওপর গত মার্চেও অস্ত্রোপচার করা হয়। সেবার তার হার্নিয়া অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আবার গত বছর জুলাই মাসে নেতানিয়াহুর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখনই অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানি শূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। সর্বশেষ গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। উল্লেখ্য যে এমন সময় নেতানিয়াহুর উপর অস্ত্রোপচারের খবর সামনে এলো যখন গাজা উপত্যকায় ১৪ মাসের বেশি সময় ধরে অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবন সহ সব ধরনের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের পরও শিগগির এই যুদ্ধ নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। এছাড়া গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।